নমস্কার বন্ধুরা, স্বাগতম সোমপামা জীবসূত্র চ্যানেলে। আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় 3টি অসাধারণ শ্লোক 15 শ্লোক 16 এবং 17 এমনভাবে ব্যাখ্যা করব যেগুলো বুঝতে পারলে জীবনের দুঃখ, ভয়, অস্থিরতা সব কমে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কথা বলবো সমস্ত সত্য আর আত্মার শক্তির সম্পর্কে। জং হীনং ব্যর্থন্তে পুরুষং পুরুষসর্ভ সম দুঃখ সুখং ধীরং সহ মিতত্যায় কল্পতে। ব্যাখ্যা: এখানে কৃষ্ণ বলছেন যে মানুষ দুঃখ, সুখে, লাভ, ক্ষতিতে, নিন্দায়, প্রশংসায় পরিবর্তিত হয় না, শান্ত থাকে, স্থির থাকে, সেই প্রকৃত বীর এবং সেই মুক্তি লাভ করে। আপনি বলুন, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, এটা থামানো যায় না, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই? নিজের মনকে স্থির রাখতে পারে, সাফল্য বা ব্যর্থতা তাকে নড়াতে পারে না, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। শ্লোক নম্বর 16। না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত, উভয়েরপি দৃষ্টঃ স্তব্ধনয়স্তথ্যদর্শিভি। ব্যাখ্যা: অসত্য অর্থাৎ যা নিত্য নয়, সেটা অস্থায়ী নয়। সত্য যা চিরস্থায়ী, যার শেষ নেই। শরীর, সম্পদ, সম্পর্ক সব বদলায়, এগুলো অস্থায়ী, কিন্তু আত্মচেতনা কখনো বদলায় না, সেই সত্য। আপনি বলুন, আমরা যেগুলোকে আমার বলি, টাকা, শরীর, চাকরি, সম্পর্ক, সবাই একদিন বদলে যাবে। তাই এগুলোকে অতিরিক্ত আসক্ত হলে কষ্ট হবেই। যা পরিবর্তনশীল তা অসত্য, আর যা পরিবর্তনীয় নয় তাই সত্য। জীবনের সমস্যার মূল কারণ হলো আমরা অসত্যকে সত্য ভেবে বসে থাকি। শ্লোক নম্বর: অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনা সমব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। ব্যাখ্যা: আত্মা অমর, আত্মা সব কিছুকে ভেদ করে আছে, কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আপনি বলুন, সেখানে আমাদের আসল পরিচয় বলছেন, আমরা শরীর নই। শরীরের জন্ম আর মৃত্যু হয়, কিন্তু আত্মা কখনো জন্ম হয় না বা মরে যায় না। যেহেতু যে মুহূর্তে নিজেকে আত্মা হিসাবে বুঝি, ভয়, দুঃখ, উদ্বেগ সব দুর্বল হয়ে যায়, কারণ ভিতরে আমরা চিরশক্তিমান। এই শ্লোক তিনটির মধ্যে কৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। আর আপনি সুখ, দুঃখ, লোভ, ক্ষোভ, মায়া, মোহ, আত্মীয় স্বজন সমস্ত কিছু মিথ্যা, সত্য শুধু আত্মা। এবং বন্ধুরা, গীতার এই 3টি শ্লোক আমাদের শেখায় সুখ দুঃখে সমভাব রাখা, সত্যকে চেনা আর নিজের আত্মশক্তিকে উপলব্ধ করা। আপনি যদি এগুলোকে জীবনে ধরে রাখতে পারেন, মন শান্ত হবে, জীবন আরও সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান পরের কোন শ্লোকের ব্যাখ্যা চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।